ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান সহ ৭ সন্ত্রাসীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এই তথ্য জানান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভোলার সদর উপজেলাধীন চরসময়া ইউনিয়নে মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজির নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো অপকর্ম করে আসছিল। ভুক্তভোগীরা স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে তাদের। এমতো অবস্থায় রবিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা সদর উপজেলাধীন চরসময়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজির বাড়ি, পালোয়ান বাড়ি তল্লাশি করে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি এবং তার সহযোগী মিরাজ সহ ৭ জনকে ২৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি কাঠের ব্যাটন সহ আটক করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন ধরে ভোলা জেলা সদর উপজেলাধীন চরসময়া ইউনিয়নে মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজির নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো অপকর্ম পরিচালনা করে আসছে। ভুক্তভোগী স্থানীয় জনগণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে তাদেরকে প্রাণনাশের হুমকি সহ অন্যান্য হুমকি প্রদান করা হয়ে থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 15 সেপ্টেম্বর রবিবার 23:30 ঘটিকা হতে আজ 16 সেপ্টেম্বর সোমবার 3টা 30 ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসময়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজি বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশি করে সন্ত্রাসী বাহিনীর দেশ প্রধান মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি এবং তার সহযোগী মোহাম্মদ মিরাজ সহ সর্বমোট ৭ জন সন্ত্রাসীকে 25টি দেশীয় অস্ত্র এবং 8টি কাঠের ব্যাটন সহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল আলামত সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সোহেল রানা, নিউজ ডেস্ক।